বই খাতা পাইছি আমরা, কিন্তু ভাগ্নির কোনো সন্ধান এখনো পাইনি। ভাগ্নির নাম রাইসামণি। এই যে আমরা এই সব মেডিকেলে খুঁজছি, বাংলাদেশি মেডিকেলে, তারপরে ওই যে বান ইউনিটে খুঁজছি, ঢাকা মেডিকেলে খুঁজছি, কুর্মিটোলা খুঁজছি, কোথাও পাই নাই। 7-8টা মেডিকেলে খুঁজছি রাত ভরে, কোথাও না পেয়ে এখন আমরা তার চাইজে লাস্টে তার কোনো স্মৃতিগুলো আমরা পাই, সেই হিসেবে শুধু বেগ পাইছি আর এই যে ভাগ্নির খাতাগুলো পাইছি। রাইসামণি 2010 আইডি, হ্যাঁ 2010 আমরা এইগুলো পাইছি, কিন্তু এখন তার কোন জায়গা আছে, কি অবস্থা আছে, কিছু পাইনি। আর এখন আমার কথা হলো, যদি আল্লাহ তারে নিয়েও যায়, যদি না থাকে, আমরা চাই যে তার যে কোনো একটা স্মৃতি হিসেবে আমরা যদি কিছু পাই, সেটাই আমরা চাচ্ছি। এই জন্য আমরা মিডিয়ার কাছে চাই যে কোনোভাবে যদি আপনারা পারেন, তার স্মৃতি হিসেবে যদি তার যে কোনো কিছু আমাদের কাছে দেন, তাইতে আমরা সন্তুষ্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে এই যে ছবি হলো, এই যে আপনারা ছবিটা নিয়ে নিতে পারেন, রাইসামণি ছবিটা নিয়ে নিতে পারেন। ক্লাস 3-তে পড়ুয়া ছোট্ট রাইসামণি, তার স্কুলের ব্যাগ, বই খাতা ঝলসানো অবস্থায় খুঁজে পাওয়া গেলেও খুঁজে পাওয়া যায়নি রাইসামণিকে। তার ঝলসে যাওয়া ব্যাগ এবং স্কুলের বইপত্র হাতড়ে এভাবেই বিলোপ করছে রাইসার মামা। একটু আবেদন, একটু চাওয়া পাওয়া যে রাইসাকে ফিরে পাওয়া যাবে, লাশ হোক কিংবা জীবিত হোক, রাইসাকে ফিরে পেতে চান তার পরিবার।